মধ্যপ্রাচ্য আবারও দগ্ধ হচ্ছে নতুন এক সংঘাতের আগুনে। আমেরিকার বিশাল $6.4 বিলিয়ন অস্ত্র চুক্তি ইসরায়েলের হাতে তুলে দিয়েছে অ্যাপাচি হেলিকপ্টার আর স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র। এরই মাঝে দোহায় কাতারের ভেতরে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের বিমান হামলা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। কাতার এটিকে বলছে রাষ্ট্র সন্ত্রাসবাদ। আরব ও মুসলিম বিশ্বের 50টিরও বেশি দেশ একসাথে বৈঠকে বসেছে দোহায়। প্রশ্ন উঠছে, তাহলে কি বিশ্ব আবারও দেখবে ইসরায়েল আরব যুদ্ধ? কেউ বলছে এটি হবে আরেকটি 1973 সালের মতো মুহূর্ত। আবার কেউ মনে করছে এটি কেবল কূটনৈতিক চাপ তৈরির খেলা। তবে একটা জিনিস নিশ্চিত, এই পরিস্থিতি যে কেবল গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে। মধ্যপ্রাচ্য ইতিহাসের এক জ্বলন্ত মঞ্চ, যেখানে সংঘাত, সীমান্ত বিরোধ আর ভূরাজনীতি সবসময় মিলেমিশে যায়। গত অর্ধ শতকে আমরা দেখেছি একের পর এক যুদ্ধ। 1948 সালে ইসরায়েলের জন্মের পর প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, 1967 সালের 6 দিনের যুদ্ধ, যেখানে